আচ্ছা আর একজন বাকি, একটু ওয়েট। হ্যাঁ, ওকে, সো আমরা স্টার্ট করি। সো এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 9 এর সি যেটা ছিল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। ওকে, সো এইখানে দেখো তোমার নিউমারেটরের কোনো ই টু দি পাওয়ার এক্স নাই, বাট আমরা জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে যদি জেড ধরি এটাকে, তখন একটা ই টু দি পাওয়ার এক্স টার্ম আসবে। আচ্ছা একটু ওয়েট করো সবাই। একটু ওয়েট। আচ্ছা হ্যাঁ, সো আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরলে নিউমারেটরে একটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসে, বাট এখানে সেটা নাই। সো যেহেতু নাই, আমরা এক কাজ করব, আমরা নিজেরাই নিউমারেটরে একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, আবার ডিনোমিনেটরেও মাল্টিপ্লাই করবো, যাতে ভ্যালুর কোনো চেঞ্জ না হয়। সো আমরা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ প্লেসেই একটা এক্সট্রা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, সো মাল্টিপ্লাই করার পর দেখো উপরে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই করলে আসে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান মাল্টিপ্লাই করলে আসে ই টু দি পাওয়ার এক্স। নাও এখন আমি যদি ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরি, লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস হোয়াট, ডিজেড। অ্যান্ড এখানে আমার কাছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, এর জন্যই আমরা মাল্টিপ্লাইটা করছিলাম। সো উপরে আমি পাচ্ছি ডিজেড, আর নিচে ই টু দি পাওয়ার টু এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, সেটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে জেড। ওকে, সো আমার ম্যাথটা এইখান থেকে এখন এখানে চলে আসলো যে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড। এখন এইখান থেকে আমি অনেকগুলো প্রসেসে আগাইতে পারি। সো আমরা রিসেন্টলি যে 6টা ফর্মুলা শিখছি, সেই 6টা ফর্মুলা দিয়ে এটা করার ট্রাই করব। আমরা রিসেন্টলি যে 6টা ফর্মুলা শিখছি একটু এখানে আবার দেখাচ্ছি, আর লামিসা এটা কালকে মিস করছিল, এই 6টা ফর্মুলা প্রুফ দেখাইছিলাম, তুমি একটু আগের ভিডিওটা দেখে নিও। সো এখানে 6টা ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন অফ dx divided by a square plus x square equals 1 by a tan inverse of x over a, then integration of dx divided by a square minus x square equals 1 by 2a ln a plus x divided by a minus x, আর এরপর 3 integration of dx divided by x square minus a square equals 1 by 2a ln x minus a divided by x plus a plus c, 4 integration of dx divided by square root of a square minus x square equals sin inverse of x by a plus c, and integration of dx divided by square root of a square plus x square equals ln absolute value of square root of a square plus x square plus x plus c. লামিসা এগুলো ডেরিভেশনটা একটু দেখে নিবা লাস্ট ভিডিওটা থেকে। আর এরপর 6th হচ্ছে dx divided by square root of x square minus a square equals ln absolute value of x square minus square root of x square minus a square plus x plus c. সো এই 6টা ফর্মুলা এখন থেকে আমাদের খুব বেশি ইউজ করা হবে। আচ্ছা, সো এখানে আমাদের কাছে আছে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড। এখন আমাদেরকে আমরা যখনই দেখব যে আমরা কখন বুঝবো যে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, আমরা যখন দেখব নিউমারেটরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সরি একটা কোয়াড্রেটিক টার্ম আছে, কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে, যেমন এখানে জেড স্কোয়ার, তখনই আমরা এই 6টা ফর্মুলা দিয়ে এই ম্যাথটা করার ট্রাই করব। আর এখানে যেহেতু স্কোয়ার রুট নেই, আমি বুঝতেই পারতেছি এই ফার্স্ট 3টার মধ্যে একটা হবে। এখন
কোয়াড্রেটিক টার্মটা থেকে এই ফর্মে কিভাবে আনবো? দেখো এইখানে মেইন যে ভ্যারিয়েবল তার উপর শুধু স্কোয়ার, এক্স স্কোয়ার মেইন ভ্যারিয়েবল, তার উপর একটা স্কোয়ার। এখানে মেইন ভ্যারিয়েবল এক্স, তার উপর স্কোয়ার, বাট এখানে মেইন ভ্যারিয়েবলের উপর স্কোয়ারও আছে, আবার তার লিনিয়ার টার্মও আছে। সো আমাদেরকে এই দুইটা টার্ম থেকে একটা পারফেক্ট স্কোয়ার টার্ম বের করতে হবে। সো পারফেক্ট স্কোয়ার টার্ম বের করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে, দেখো আমি এখানে একটু আলাদাভাবে দেখাই। যে সাপোজ তোমার কাছে জেড স্কোয়ার প্লাস জেড আছে, তুমি এটা থেকে একটা পারফেক্ট স্কোয়ার টার্ম বের করবা, মানে যেখানে ভ্যারিয়েবলটার উপর জাস্ট একটা স্কোয়ারই থাকবে, অন্য কিছু থাকবে না। সো আমরা এখানে যেটা করব, এটার রুল হচ্ছে যার উপর স্কোয়ার আছে সেখান থেকে একটা নিবা, উইচ ইজ জেড, দেন এই যে সাইনটা আছে এই সাইনটা এখানে নিবা প্লাস, অ্যান্ড দেন এই যে নাম্বারটা আছে এটার যে কোফিশিয়েন্ট, এটার কোফিশিয়েন্ট কত? 1। এই কোফিশিয়েন্টের হাফ নিবা, হাফ অফ দিস কোফিশিয়েন্ট, তাহলে তুমি কত পাবে? এখানে হাফ, হাফ অফ 1, হাফ, অ্যান্ড দেন এটাকে হোল স্কোয়ার দিবা, হোল স্কোয়ার, দেন এটা মাইনাস দিবা, মাইনাস দিয়ে এই যে 1 ভিতরে যে নাম্বারটা লিখছো এইটা স্কোয়ার করে মাইনাস করে দিবা। সো এইটা আর এই টার্মটা কি একই, মানে আমরা জেড স্কোয়ার প্লাস জেড ইকুয়ালস লিখতে পারি জেড প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস 1/4। এটা কেন কাজ করে? কারণ আমরা দেখো এখান থেকে একটা নিলাম, সেটা স্কোয়ার করলাম, প্লাস এইটা একটা স্কোয়ার করলাম, এটা কিন্তু একটা এক্সট্রা স্কোয়ার আসতেছে। সো এই স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যখন ভাঙাবো তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই বি স্কোয়ার টার্মটা তো এক্সট্রা আসবে। সো এটা মাইনাস করে দিলাম, আর 2ab যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি এর জন্য আমরা কোএফিসিয়েন্টটাকে হাফ করে নিয়েছিলাম, কারণ দেখো 2 ইন্টু জেড ইন্টু হাফ জেড হবে, এই যে এটা। সো এইভাবে আমরা পারফেক্ট স্কোয়ার করবো। আর একটা এক্সাম্পল দিই, 4x স্কোয়ার প্লাস 6x সাপোজ। সো ফার্স্ট কাজ হচ্ছে যেই টার্মটার সাথে স্কোয়ার আছে সেটাকে আগে কোফিশিয়েন্ট ফ্রি করো, দ্যাট মিনস তুমি আগে পুরোটা থেকে 4 কমন নিয়ে নাও। এবার আগের মতো এই স্কোয়ার টার্ম থেকে একটা নাও, প্লাস এই 6/4 এইটার হাফ কত? 3/4। সো 3/4 এত হোল স্কোয়ার মাইনাস কত? 3/4 হোল স্কোয়ার। সো এইভাবে তুমি খুব ইজিলি পারফেক্ট স্কোয়ার করতে পারবা। আচ্ছা, কারো কি দেখতে প্রবলেম হচ্ছে? সবাই কি বুঝতে পারছে এটা কিভাবে পারফেক্ট স্কোয়ার করতে হবে? ওকে, সো এইভাবে আমরা পারফেক্ট স্কোয়ার করব। সো আমরা এখন আমাদের মেইন ম্যাথটাই ব্যাক করি, যে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড। সো এইটাকে পারফেক্ট স্কোয়ার করতে হবে। সো পারফেক্ট স্কোয়ার করলে dz ডিভাইডেড বাই জেড প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের কাছে একটা ওই 6টা ফর্মুলার ফার্স্টের 3টার সাথে একটার সাথে মিল আছে। সেটা কিভাবে? দেখো এখানে একটা মেইন ভ্যারিয়েবল জেড প্লাস হাফ পুরোটাই হোল স্কোয়ার মাইনাস সাম আর একটা কনস্ট্যান্ট স্কোয়ার। সো এইটা দেখো এই ফর্মুলাটার সাথে ম্যাচ করে, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? যে এখানে এক্স হচ্ছে জেড প্লাস হাফ অ্যান্ড এটা হচ্ছে কি এ। সো আমরা এখানে যেহেতু জেডের সাথে কোনো কোএফিসিয়েন্ট নাই, সো আমরা পুরোটাকে একবারে ফর্মুলা লিখতে পারি, অথবা একটু সাবস্টিটিউট করেও লিখতে পারি। এটা যদি dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টাইপের হয়, আমরা জানি dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1/2a, এখানে a হচ্ছে হাফ, 1/2a ইন্টু লন x হচ্ছে z প্লাস হাফ, x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, z প্লাস হাফ প্লাস হাফ। সো এটা হচ্ছে 1/2a লন x মাইনাস a x প্লাস a। দেন আমরা যদি এখানে 2 আর 2 কাটা, সো এখানে থাকবে লন আর z প্লাস হাফ মাইনাস হাফ z, এটা হচ্ছে z প্লাস 1। সো ম্যাথটা এরকম হয়, লন z বাই z প্লাস 1। অ্যান্ড আমরা যদি z এর ভ্যালুটা আবার বসাই, আমরা দেখো z কাকে ধরছিলাম, আমাদের z ছিল হচ্ছে e টু দি পাওয়ার x। সো আমরা এখানে আবার e টু দি পাওয়ার x বসাবো, লন e to the power x divided by e to the power x plus 1. So এটাই অ্যান্সার।
আমাদের যদি এইটা ডিরেক্টলি লিখতে প্রবলেম হয়, আমরা জেড প্লাস হাফকে চাইলে আবার পি ধরতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাথটা আরো একটু ইজি হবে। লেট জেড প্লাস হাফ ইকুয়ালস পি, তাহলে ডিজেড ইকুয়ালস ডিপি। সো এখানে আমরা ম্যাথটাকে চেঞ্জ করে লিখতে পারি ডিজেড এর জায়গায় ডিপি, অ্যান্ড জেড প্লাস হাফ হচ্ছে পি, সো পি স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার। সো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টাইপের একটা ফর্মুলা দাঁড়াইছে, অ্যান্ড আমরা দেন ফাইনালি এটা অ্যাপ্লাই করতে পারবো। বাট নর্মালি আমরা যখনই দেখবো যে জাস্ট কিছু কনস্ট্যান্ট টার্ম অ্যাড করা আছে, কোনো কিছু মাল্টিপ্লাইড নাই, তখন ডিরেক্টলি করে দেবো এভাবে। আর যদি মাল্টিপ্লাইড থাকতো, আমরা জানি যে ছোটোখাটো চেইন রুল অ্যাপ্লাই করা যায়, আমরা জাস্ট সিম্পলি ওই কোএফিসিয়েন্টটা দিয়ে ডিভাইড করে দিতাম। আমরা সামনে এরকম এক্সাম্পল আরও দেখবো। সো এই পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হলে বলো। আচ্ছা, আমরা আর কয়েকটা ম্যাথ দেখবো, দেন ফিজিক্সে যাব। আমাদের এর পরের ম্যাথ, আচ্ছা আমাদের পরের ম্যাথ হচ্ছে, আমরা 10 নাম্বারটা স্কিপ করতেছি, এটা পরে করব, আজকে না। 11a ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9। এইখানেও দেখো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে আমার নিউমারেটর। সো আমি ট্রাই করব ওই 6টা যে ফর্মুলা দেখছি, ওই 6টা ফর্মুলাতে এটাকে ফেলার, অ্যান্ড সবগুলোই এভাবে সলভ করা পসিবল। যখনই আমরা ডিনোমিনেটরে কোয়াড্রেটিক এক্সপ্রেশন দেখব, তখনই আমরা ওই 6টা ফর্মুলা দিয়েই সলভ করব। সো এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে dx ডিভাইডেড বাই 2x হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে এটা হচ্ছে আমার মেইন ভ্যারিয়েবল। সো এটা অ্যাকচুয়ালি দেখো এই ফর্মুলাটার সাথে ম্যাচ করে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখানে a হচ্ছে 3, x হচ্ছে 2x, অ্যান্ড এটার জন্য আমরা জানি ফর্মুলা আসে 1/a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। সো এখানেও যদি এটা বসাই 1/a, a হচ্ছে 3 এই কেসে, 1/a tan ইনভার্স x বাই a 2x বাই 3। বাট এই কেসটাতে আমার x তো x না 2x, আর আমরা জানি ছোটোখাটো চেইন রুল যে যদি কোএফিসিয়েন্ট হিসেবে কোনো কিছু মাল্টিপ্লাইড থাকে, কোনো একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড থাকে, আমরা জাস্ট ওইটা ডিফারেন্সিয়েশনে যেরকম পরে মাল্টিপ্লাই করে দিতাম, এখানে সাবট্রাক্ট ডিভাইড করে দেবো। সো এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আমরা একটা 2 দিয়ে ডিভাইড করে দেবো। সো অ্যান্সার হবে 1/6 tan ইনভার্স অফ 2x বাই 3 প্লাস c। আই হোপ সবাই বুঝতে পারছো। আর যদি এভাবে বুঝতে প্রবলেম হয়, আমরা 2x কে z ধরে নিতে পারি, তখন পাবো ইন্টিগ্রেশন অফ dx, আর এখানে 2dx ইকুয়ালস dz আসবে। সো dx ইকুয়ালস dz বাই 2 ডিভাইডেড বাই 2x কে ধরছি z, সো z স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখন দেখো হাফ হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে গেল, আর ইন্টিগ্রেশন অফ 1 dz ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস z স্কোয়ার। এটা আরো ভালোভাবে এই ফর্মুলাতে পড়ছে। সো এটা হচ্ছে 1/2 1/a tan ইনভার্স অফ x বাই a, x হচ্ছে z, z বাই 3, অ্যান্ড এটা আসে 1/6 tan ইনভার্স z হচ্ছে 2x। সো একই অ্যান্সার আসতেছে। সো তুমি যেটাতে কমফোর্ট ফিল করো, তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো, ডিরেক্টলি আনতে পারো, আর এইটাকে আবার z ধরে দেন এভাবে করতে পারো। আচ্ছা, সো আজকে আমরা লাস্ট আরেকটা ম্যাথ দেখব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা হচ্ছে 11b। ওকে, সো এই ম্যাথটাতে আমরা কি করতে পারি দেখো,
উপরে আছে এক্স ডিএক্স, আমরা জানি নিচে যদি এক্স স্কোয়ার ওয়ালা টার্ম থাকতো ওইটাকে ডিফারেন্সিয়েট করলেই এক্স ডিএক্স পাওয়া যেত, বাট নিচে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে যদি জেড ধরি আমরা পাবো এক্স কিউব টার্ম, তাই না, 4x কিউব। সো আমরা সামহাও এইখান থেকে এক্স স্কোয়ার আনার ট্রাই করবো একটা, যাতে ওইটাকে ডিফারেন্সিয়েট করে এক্স পাওয়া যায়। অ্যান্ড আমরা দেখো খুব ইজিলি সেটা করতে পারি, আমরা যদি জাস্ট একটু ইয়ে করে তাহলে কি করে এক্স টু দি পাওয়ার 4টাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখি, দেন আমি এক্স স্কোয়ারকে জেড বলি, যে লেট জেড ইকুয়ালস এক্স স্কোয়ার, তখন কিন্তু এটা আসবে যে ডিজেড ইকুয়ালস 2x dx. So x dx equals what? dz by 2. So এটা আসবে integration of dz divided by 2 divided by x square whole square, x square কে আমরা ধরছি z, so এটা হবে z square plus 1, and since half constant আমরা হাফটাকে বাইরে নিয়ে যাই, integration of কত থাকে dz by z square plus 1, and এটা কি 1 square, এটা দেখো dx by a square plus x square টাইপের ফর্মুলা আসছে, and আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে 1 by a tan inverse of x by a, so এরকম আসবে যে half tan inverse z, and z হচ্ছে x square, so half tan inverse x square plus c. বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, ম্যাথে কারো কোনো প্রবলেম আছে স্যার? আমরা এখন ফিজিক্সে যাব। সবাই বুঝতে পারছো?